নমস্কার, আমি রোহান নাগ। সকলকে বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো দুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আপনাদের যার যা প্রশ্ন আছে সেটা আমাকে জানাতে পারেন, আমি তার উত্তর দেব। তো সেখান থেকে আমি প্রায় 1000-এর বেশি প্রশ্ন পেয়েছি এবং সেখান থেকে মোটামুটি আমি 25টি প্রশ্ন শর্টলিস্ট করেছি। আমি চেষ্টা করব এই ভিডিওতে এই 25টি প্রশ্নের উত্তর দিতে এবং এর পরবর্তী এপিসোডে আমি বাকি 25টি প্রশ্নের উত্তর দিয়ে দেব। ঠিক আছে? তো আজ আমাদের প্রথম প্রশ্ন হলো যে দাদা, ফটো এডিটিংয়ের চ্যানেল খুললে মনিটাইজেশনের জন্য কোনো প্রবলেম হবে না তো? দাদা প্লিজ তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। কোয়েশ্চেনটি করেছে এসবি টিপস বাংলা। উনি বলতে চাইছেন যে উনি একটা ফটো এডিটিং ইউটিউব চ্যানেল খুলতে চান। তো এইসব চ্যানেলে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না তো? না, এরকম চ্যানেলে মনিটাইজেশন অন হতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। ফটো এডিটিং চ্যানেলে ইজিলি মনিটাইজেশন অন হয়ে যাবে। তবে চেষ্টা করবেন যে টিউটোরিয়ালের পিছনে নিজের ভয়েস ইউজ করতে, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েস দেবেন। ঠিক আছে? সো তাতে আপনার কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। মানে যদি আপনি নিজের ভয়েস ভিডিওতে ইউজ করেন তো তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার কোনো প্রবলেমই হবে না। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটি করেছেন রূপক দেবনাথ। উনি বলছেন যে দাদা, কোনো চ্যানেল যদি 3টি স্ট্রাইক আসার পর বন্ধ হয়ে যায় তখন ওই ফোনে কি অন্য কোনো চ্যানেল মনিটাইজ হবে? আর বিশেষ করে ওই একই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে। মানে বলতে চাইছে যে যদি কোনো চ্যানেল 3টে স্ট্রাইক আসার পর বন্ধ হয়ে যায় এবং সেই ফোন দিয়ে যদি আমি অন্য কোনো চ্যানেল ক্রিয়েট করি তো সেটা কি করা সম্ভব এবং সেই চ্যানেল কি মনিটাইজ হবে এবং সেই একই ফোন নাম্বার দিয়ে কি ভেরিফাই করা যাবে? দেখুন, আপনার যদি কোনো চ্যানেলকে সাসপেন্ড করা হয় বা 3টে স্ট্রাইক আসার পর ডিলিট করা হয় তো ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে, অ্যাকাউন্টটাকে বাতিল করা হচ্ছে, আপনার ফোনটাকে বাতিল করা হচ্ছে না বা আপনার ডিভাইসটাকে বাতিল করা হচ্ছে না। কিন্তু ওই ডিভাইস থেকে আপনি নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা নতুন করে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং তাকে ভেরিফাইও করতে পারবেন। বাট চেষ্টা করবেন ওই মোবাইল নাম্বার ইউজ না করতে, নতুন মোবাইল নাম্বার ইউজ করবেন। ঠিক আছে? আমি এটাই রেকমেন্ড করব। আমাদের থার্ড কোয়েশ্চেন করেছে বিডি বেস্ট এভার ফুড। উনি বলছেন যে এক ওয়াইফাই রাউটার দিয়ে কয়টা মোবাইলে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবো? ভাই, ওয়াইফাই রাউটার দিয়ে চ্যানেল মনিটাইজ হয় না। আমার যেটা মনে হচ্ছে যে উনি বলতে চাইছেন যে একই নেটওয়ার্ক দিয়ে, মানে একটা ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে আমি কয়টা চ্যানেলকে মনিটাইজ করতে পারবো। আপনার যতগুলো চ্যানেল ইচ্ছা আপনি মনিটাইজ করতে পারেন, তাতে অসুবিধা নেই। আপনার মানে একই নেটওয়ার্ক থেকে বিভিন্ন চ্যানেল মনিটাইজ করলে কোনো সমস্যা নেই। তবে সমস্যা কোথায় আসবে? সমস্যা আসবে যখন একই নেটওয়ার্কে যখন অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে এবং ওই অ্যাকাউন্টগুলোতে আপনারা নিজেরাই নিজেদের ভিডিও দেখতে শুরু করবেন, তখন প্রবলেম আসবে। তখন সেই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হতে পারে, ইনভ্যালিড ক্লিকস বা ইনভ্যালিড ভিউজের আন্ডারে পড়ে যাবে তখন। তো সেই মানে ভিউজগুলোকে বা সেই চ্যানেলগুলোর ভিউজকে ফ্রিজ করা হতে পারে। সো মনিটাইজেশনের সমস্যা আসার কথা নয়, আপনারা যখন নিজেদের ভিডিও নিজেরা দেখতে থাকবেন তখন অসুবিধা হবে। বোঝা গেল তাহলে? পরবর্তী কোয়েশ্চেন করেছেন লামিম মিডিয়া। উনি বলছেন যে দাদা, ওয়াচ টাইম কমে যাওয়ার কারণ কি? আমি টেলিগ্রামে ভিডিও এবং ইউটিউব লিঙ্ক শেয়ার করেছিলাম, তার জন্য কি? আমি এছাড়া অন্য কিছু করিনি। দাদা, ওয়াচ টাইম কমে যাওয়ার কারণ হলো আপনার ভিডিওতে ভিউজ না আসা। ভিউজ না আসলে আপনার ওয়াচ টাইম কিন্তু কমে যাবে, এটা আপনার আমার সবার হয়। দেখুন, ইউটিউব কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস থাকবে, মানে ভিউজ বাড়বে কমবে, এটা কিন্তু এই ইউটিউব কেরিয়ারেরই একটা পার্ট। 3 মাস আগে আমার যে ভিউজ এসছে এখন তার থেকে কম আসছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং আপনি যখন ইউটিউব করতে থাকবেন, আপনার যখন অভিজ্ঞতা হবে তখন আপনি বুঝতে পারবেন যে ভিউজ একরকম আসে না, কখন বেশি আসে কখনো কম আসে। সো ভিউজ কম আসছে বলে আপনার এই ওয়াচ টাইম ড্রপ হচ্ছে, এবং ওয়াচ টাইম ড্রপ হওয়ার আরও একটা কারণ থাকতে পারে যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হওয়া। ভিডিওর কোয়ালিটি ভালো না হওয়া মানে আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর মানে মানুষ যখন সেই ভিডিওর থাম্বনেল দেখে সেটাতে যখন ক্লিক করে আপনার ভিডিওটাতে ঢুকছে, সেই ভিডিওর যদি কোয়ালিটি ভালো না হয়, সেখানে যদি মানে কন্টেন্ট ভালো না হয়, তো তাহলে সেই মানুষটা সেই ভিডিওটা বেশিক্ষণ কিন্তু ওয়াচ কন্টিনিউ করছে না, মানে বেশিক্ষণ দেখছে না, সেটা বেরিয়ে চলে আসছে। সো অটোমেটিক্যালি ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো ওয়াচ টাইমও কমে যাচ্ছে, সঙ্গে অডিয়েন্স রিটেনশনও কমে যাচ্ছে। অডিয়েন্স রিটেনশন, ওয়াচ টাইম দুটোই যদি কমে যায় তো তাহলে ইউটিউব আপনার সেই ভিডিওকে আর প্রমোট করছে না। সো নর্মালি সেখান থেকে আর ভিউজ আসছে না। সো
এর দুটো কারণ, ভিউজ না আসা এবং ভিউজ না আসার পিছনে আরও বড় কারণ হলো আপনার কন্টেন্ট ঠিকঠাক না হওয়া বা আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিকঠাক না হওয়া, ঠিক আছে? সো এটা আর একটা কারণ হতে পারে। এবং এটা জেনে রাখবেন যে ভিউজ সবসময় একরকম আসে না, মানে যারা ভালো কন্টেন্ট দেয়, মানে কোয়ালিটি কন্টেন্ট দেয়, তাদেরও সবসময় একরকম ভিউজ আসে না, তাদেরও ভিউজ কমে যায়, আমার নিজেরও ভিউজ কমে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এতে এত চিন্তা হওয়ার কিছু কারণ নেই। এবং টেলিগ্রামে ভিডিও শেয়ার করলে বা টেলিগ্রামে যদি আপনি আপনার ইউটিউব লিঙ্ক শেয়ার করেন, তাতে কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই, ঠিক আছে? এতে কোনো রকম সমস্যা হয় না। তো পরবর্তী কোয়েশ্চেন করছেন উদয় শঙ্কর বিশ্বাস, উনি বলছেন আমার একটাই প্রশ্ন, তুমি কোন সফটওয়্যারে এডিট করো, তার দাম কত? ফ্রম সাঁইথিয়া। আমি কোন সফটওয়্যারে ভিডিও এডিট করি? তো আমি ভিডিও এডিট করি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং দাভিঞ্চি রিজলভে। দাভিঞ্চি রিজলভ নর্মালি ফ্রি, আপনি এটা একটা ওপেন সফটওয়্যার, আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং প্রিমিয়ার প্রোর জন্যে অবভিয়াসলি আপনাকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশান নিতে হবে, এটা পেইড সাবস্ক্রিপশান। তবে অনেকে মানে ম্যাক্সিমাম মানুষই ক্র্যাক ভার্সন ইউজ করে, পাইরেটেড ভার্সন ইউজ করে, বাট সেটা আপনার উপর মানে ছেড়ে দিচ্ছি, আমি রেকমেন্ড করছি না সেটা, আপনার মর্জি আপনি কি ইউজ করবেন। এবং যদি আমাকে ফটো এডিটের জন্য জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলতে পারি যে আমি ফটো এডিট করি ফটোশপ থেকে, অ্যাডোবি ফটোশপ থেকে। তো এটারও আমি পেড ভার্সনই ইউজ করি, তো আপনারা পেড ভার্সনই ইউজ করতে পারেন, নয়তো ক্র্যাক ভার্সন, সেটা আপনার মর্জি। নেক্সট কোয়েশ্চেন হলো যে ভাইয়া আপনি একটা ইন্ট্রো বানানোর ভিডিও দেন, উম্মি সালমা কোয়েশ্চেনটি করেছেন। হ্যাঁ, আমি এর উপর একটা ভিডিও দেবো, কিভাবে আপনাকে প্রফেশনাল ইন্ট্রো ভিডিও বানাতে হবে, তার উপর আমি একটা ভিডিও বানাবো। এবং এটার দুটো ভার্সন বানাবো, একটা মোবাইল ভার্সন এবং একটা ডেস্কটপ ভার্সন বানাবো, দুটোই যাতে খুব সহজেই আপনারা করতে পারেন। মানে এমন নয় যে আপনাদেরকে প্রফেশনালস হতে হবে, নর্মাল মানুষ, আপনার আমার মতো মানুষও যাতে ইন্ট্রোটা খুব সহজে বানাতে পারে, তার উপর আমি ভিডিও দেবো। বাট দিতে একটু সময় লাগবে, কারণ যেহেতু আমার আপলোডের ফ্রিকোয়েন্সি খুব কম, আমার আপলোড করতে অনেক দেরি হয়, সো সেই জন্য একটু সময় লাগবে। নেক্সট কোয়েশ্চেনটি করেছেন ন্যাচারাল ভিলেজ লাইফ, উনি বলছে যে আমার একটি চ্যানেল আছে, 1 মাস হলো খুলেছি, কোনো প্রকার লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে বা কোনো প্ল্যাটফর্মে একবারের জন্য শেয়ার করিনি, এতে কি কোনো ক্ষতি বা উপকার আছে? আমি চাই চ্যানেলটা সম্পূর্ণ অর্গানিকভাবে গ্রো করতে। তো উনি 1 মাস আগে একটা নতুন চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলের ভিডিও লিঙ্ক কোথাও শেয়ার করেননি, উনি চাইছেন সম্পূর্ণ অর্গানিকভাবে ভিউজ আনতে। এতে কোনো ক্ষতি আছে কিনা? না, এতে কোনো রকম কোনো ক্ষতি নেই। এতে লাভ আছে কিনা? হ্যাঁ, এর লাভ আছে। কীরকম লাভ? যদি আপনি আপনার ভিডিও কখনো কাউকে শেয়ার না করেন, তো তাহলে আপনার ভিডিওতে যদি কয়েকটা ভিউজ আসে বা যে সামান্য ভিউজটাই আসবে প্রথম দিকে, সেই ভিউজটা পুরোপুরি অর্গানিক ভিউজ হবে। আপনি যেহেতু কাউকে শেয়ার করছেন না, তো তাহলে ওখান থেকে তো শেয়ার থেকে কোনো রকম ভিউজ আসছে না। সো মানুষ আপনার ভিডিও ডিসকভার করছে বা আপনার থাম্বনেল ভালো লাগছে বা আপনার কন্টেন্ট ভালো লাগছে বলেই তো আপনার ভিডিওটা দেখছে, ঠিক আছে? তো ভিউজ যেটা আসবে সেটা সম্পূর্ণ অর্গ্যানিক হবে। তো এই অর্গ্যানিক হলে সুবিধাটা এটাই যে অর্গ্যানিক হলে আপনার চ্যানেলের গ্রোথ অনেক বেশি হয়। যেমন আমি এখনও অবধি কোনো ভিডিও কোনো দিন শেয়ার করি না, প্রথম থেকেই, যেদিন প্রথম ভিডিও আপলোড করেছি সেদিনও করিনি, আজও করি না, ভিডিও প্রমোশনও করি না। সো এখান থেকে আমার চ্যানেলে যে ভিউজগুলো আসে পুরোপুরি অর্গ্যানিক ভিউজ আসে, ঠিক আছে? সো যেসব চ্যানেলে অর্গ্যানিক ভিউজ আসে সেসব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়, মানে এর গ্রোথ রেট খুব বেশি, ঠিক আছে? সো এতে লোকসান আছে বলে আমার তো মনে হয় না, আমার মনে হয় লাভই আছে, মানে লং টার্মের জন্য বলছি, শর্ট টার্মের জন্য হয়তো লোকসানই মনে হতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আরপিএম এবং সিপিএম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, এর উপর আমি একটা ভিডিও দেব, বিস্তারিত আলোচনাই করব। আরপিএম এবং সিপিএম সম্পর্কে প্রত্যেক ইউটিউবারের খুব ভালোভাবে জানা উচিত বলে আমি মনে করি, এবং এর জন্য একটা ভিডিও দেবো, খুব মানে বেশি বড় ভিডিও দেবো না, স্বল্প দৈর্ঘ্যেরই ভিডিও দেবো, বাট তার মধ্যে ভালোভাবে আমি সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ভিডিওটি দেবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কোন ক্যামেরা ব্যবহার করেন বলবেন প্লিজ? আমি ব্যবহার করি সোনি A6400 এবং সঙ্গে ব্যবহার করি সিগমা 30mm প্রাইম লেন্স। সো এই মুহূর্তে আমি ওই ক্যামেরাতেই রেকর্ড করছি, সো সেটা আমি দেখাতে পারছি না, বাট হয়তো কোনো দিন এই মানে এই টপিকের উপর ভিডিও বানাবো যে
কোন ক্যামেরা ইউজ করি বা কোন গ্যাজেট ইউজ করি, তখন আমি দেখিয়ে দেবো যে কোন ক্যামেরা ব্যবহার করি এবং কীভাবে ব্যবহার করি। ওকে, বাই দ্য ওয়ে খুব ভালো ক্যামেরা এটা। নেক্সট কোয়েশ্চেন করেছেন জগদীশ মণ্ডল। উনি বলছেন ব্লগিং ভিডিও করতে গেলে কী ধরনের ফোন ব্যবহার করা উচিত, ওপো F5 দিয়ে করা যাবে কি? ব্লগিং ভিডিও করতে গেলে যে ফোন আপনি কিনবেন সেই ফোনের মধ্যে নর্মালি 3টে ফিচার্সের দিকে আপনার খুবই নজর দেওয়া উচিত। সেগুলো হলো মেনলি ফার্স্ট, ভিডিও রেজলিউশন, মানে যে ক্যামেরার ভিডিও রেজলিউশন যত ভালো হবে আপনার ইমেজ কোয়ালিটিও তত ভালো হবে। চেষ্টা করবেন যে ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ড হয় সেই ক্যামেরা নিতে, এবং চেষ্টা করবেন সেটা যেন দুটো থেকেই, মানে ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা দুটো থেকেই 4K রেকর্ডিং হয় এরকম ক্যামেরা নিতে, ঠিক আছে? সেকেন্ড যে এলিমেন্টের দিকে নজর রাখবেন সেটা হলো লো লাইট পারফরমেন্স, মানে ভিডিওতে লো লাইট কেমন পারফরমেন্স হচ্ছে, মানে আপনার ভিডিওতে কেমন লো লাইট পারফরমেন্স দিচ্ছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ ব্লগিং আপনি সবসময় কিন্তু আউটডোর করবেন না, আপনি ইনডোরও করবেন এবং সব জায়গাতে লাইট কন্ডিশনস ভালো থাকবে না। সো লো লাইট পারফরমেন্স কেমন হচ্ছে আপনার ভিডিওতে বা আপনার মোবাইল কেমন লো লাইট পারফরমেন্স দিচ্ছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ইমেজ স্টেবিলাইজেশন। আপনার মোবাইল ক্যামেরাতে যে ভিডিও আপনি নেবেন সেই ভিডিওতে কিন্তু ইমেজ স্টেবিলাইজার থাকতে হবে, বা সেই ক্যামেরার ভিডিওতে ইমেজ স্টেবিলাইজার থাকতে হবে। কারণ হলো যে আপনি যখন ব্লগিং করবেন তখন তো আপনি বেরিয়ে যাবেন, মানে হাঁটছেন, চলছেন, বসছেন বা দৌড়াচ্ছেন কখনো কখনো। তো সেই সব ক্ষেত্রে যদি আপনার ক্যামেরাতে ইমেজ স্টেবিলাইজার না থাকে তো তাহলে ভিডিও খুবই শেকি হবে, ডিস্টর্টেড হবে, সেটা দেখতে একদমই ভালো লাগবে না। সো ইমেজ স্টেবিলাইজেশন যদি থাকে তাহলে ভিডিওটা খুব স্মুথ হবে। তো মেনলি এই 3টে এলিমেন্ট বা এই 3টের ফিচার্সের দিকে আপনাকে নজর রাখতে হবে, যে ক্যামেরাই কিনুন না কেন এই 3টে ফিচার্স যেন থাকে, ঠিক আছে? এবং ওপো F5 এর ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ আমি পার্সোনালি ক্যামেরা বা ফোনটাকে চেক করিনি, সো আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। নেক্সট কোয়েশ্চেন হলো যে মনিটাইজ চ্যানেলের একই ভিডিও দুটো চ্যানেলে আপলোড দেওয়া হবে। মানে আমার মনে হচ্ছে উনি যেটা বলতে চাইছেন যে যদি আপনার কোনো চ্যানেল মনিটাইজ হয়ে থাকে সেই চ্যানেলের ভিডিও কি আপনি কোনো সেকেন্ড চ্যানেলে আপলোড করতে পারেন? হ্যাঁ, করতেই পারেন। আপনার যদি নিজের ভিডিও হয় তো আপনি সেকেন্ড চ্যানেলে আপলোড করতেই পারেন, তাতে অসুবিধা কী? আপনি যেহেতু ভিডিওটার মালিক তো তাহলে অন্য কেউ তো সেটাতে স্ট্রাইক দেবে না, তাই না? সো আপনি আপলোড করতেই পারেন, এতে এত বাধ্যবাধকতা কিছু নেই, ঠিক আছে? এরকম অনেকেই করে। নেক্সট কোয়েশ্চেনটি করছেন ক্রাউন অফ টুথ, বাবা বিশাল নাম। উনি বলছেন যে রোস্ট ভিডিওতে রোস্টাররা কোন কাজটি করলে চ্যানেল কপিরাইট আসবে না, যদি বিস্তারিত আলোচনা করতেন তাহলে ভালো হতো। রোস্ট ভিডিওতে রোস্টাররা কোন কাজটি করলে চ্যানেলে কপিরাইট আসবে না? দেখুন, চ্যানেলে রোস্টিং চ্যানেলে কপিরাইট মেনলি যেগুলোর জন্য আসে সেগুলো হলো যে ফার্স্ট অফ হলো সাউন্ডস, মানে রোস্টিং ভিডিওতে এরকম অনেক ইফেক্ট সাউন্ড ইউজ করা হয়, অনেক ভিডিওর ক্লিপিংস ইউজ করা হয়, অনেক সিনেমার ক্লিপিংস ইউজ করা হয়, বা অনেক বা অন্যান্য ইউটিউবারদের বিভিন্ন ভিডিওর ছোট ছোট ক্লিপস ব্যবহার করা হয়, তাই না? তো সেগুলো রোস্টিংয়ের সময় সেগুলো একটা আলাদা এলিমেন্ট হিসাবে কাজে লাগায়, বা এগুলো একটা ভিডিওটাকে অনেক বেশি প্রেজেন্টেবল করে তোলে, ঠিক আছে? মানুষ এনগেজ হয় এতে। তো এইগুলোর জন্য আবার অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে, ঠিক আছে? আপনি যখন অন্যের কন্টেন্ট ইউজ করছেন তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এবং এই যে ইফেক্ট সাউন্ডসগুলো ইউজ করা হয় বা যেসব ভিডিওর ক্লিপিংস ইউজ করা হয় এগুলো ম্যাক্সিমামই হলো কপিরাইট প্রোটেক্টেড। সো কপিরাইট প্রোটেক্টেড হলে সেখান থেকে তো কপিরাইট স্ট্রাইক আসতেই পারে, এটা তো কোনো অজানা কথা কিছু নেই। তো এইগুলো ব্যবহার করার আগে যদি একটু ডিসক্লেমার লাগানো হয় বা এইগুলো কনসিয়াসলি ব্যবহার করার ব্যাপারে যদি একটু নজর রাখা হয় যে হ্যাঁ, বা ভিডিও ক্লিপিংস, ইফেক্ট সাউন্ডস এগুলো ইউজ করার আগে যদি প্রপারলি একটু নিজের কন্টেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়, রোস্টিং কেমনভাবে করছেন সেটা যদি আপনি ভালোভাবে করেন, এই ইফেক্ট সাউন্ডসগুলো একটু তুলনামূলকভাবে যদি কম ইউজ করেন বা যেখানে যথাযথভাবে প্রয়োজন সেখানেই ইউজ করেন, অত্যাধিক ইউজ না করেন, তো আমার মনে হয় হয়তো একটু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটা একটু কমে যাবে। বাট তবুও কপিরাইট স্ট্রাইক তো আসতেই পারে, কারণ এমন তো নয় যে আপনি কোনো ইফেক্ট সাউন্ড ইউজ করবেন না বা আপনি অন্য কারো ক্লিপিংস ইউজ করবেন না অথচ আপনি রোস্টিং করে দেবেন, এরকম তো হতেই পারে না, তাই না?
নেক্সট কোয়েশ্চেনটি করেছেন অভ্র দ্য ব্যাড বয়। উনি বলছেন যে আপনি কোন মাইক্রোফোন ব্যবহার করেন একটু বলবেন প্লিজ। আমি কিন্তু একটি মাইক্রোফোন ইউজ করি না, আমি মাল্টিপল মাইক্রোফোন ইউজ করি। এই মুহূর্তে রোড ইউজ করছি, কখনো কখনো বোয়ার মাইক ইউজ করি, কখনো রোডেরই লেভেলিয়ার ইউজ করি, তো মাল্টিপল ইউজ করি। সো কখন কোন দিন কোনটা ইচ্ছা হচ্ছে, কীরকমভাবে আমি সেট আপটা রেডি করছি তার উপর ডিপেন্ড করে। সো এটা ছাড়াও সঙ্গে আমি অডিও রেকর্ডার ইউজ করি। সো অডিও কোয়ালিটি মাইক্রোফোনে কতটা আসছে তার থেকেও ডিপেন্ড করছে অডিও রেকর্ডার কি ইউজ করছি সেটার উপর, মানে প্রিঅ্যাম্প কি ইউজ করছি সেটার উপর। সো আমি এটার উপর একটা ভিডিও বানাবো যে কিভাবে আমি অডিও রেকর্ড করি এবং কোন কোন গ্যাজেট ইউজ করি, তো সেখানে আপনি পুরোটা দেখতে পেয়ে যাবেন। নেক্সট কোয়েশ্চেন হলো যে প্রশ্ন ছিল যে আমি যদি 10টি জিমেল অ্যাকাউন্ট খুলে একটি ডিভাইস দিয়ে এক চ্যানেলের ভিডিও দেখি 10টি জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তাহলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, এ এক নতুন ব্যবসা খুলেছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছি যে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে নিজের ভিডিও দেখলে কি সমস্যা হতে পারে, বাট তাও হয়তো উনি দেখেননি, তাও আমি বলে দিচ্ছি। যদি ধরুন আপনি আপনার একটা ফোন দিয়ে 10টা জিমেল অ্যাকাউন্ট খোলেন এবং বা 10টা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে গিয়ে যদি আপনার ভিডিওকে আপনি 10টি অ্যাকাউন্ট দিয়ে দেখেন, তো তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে। এই ভিডিওটাকে আপনার ফ্রিজ করে দেওয়া হবে, এই ভিডিওর ভিউজকে ফ্রিজ করে দেওয়া হবে। ইউটিউব যখন এটাকে ডিটেক্ট করে নেবে যে একই আইপি অ্যাড্রেস থেকে সবগুলো ভিউজগুলো আসছে, তখন সেই ভিউজকে ফ্রিজ করে দেওয়া হবে এবং সেই চ্যানেলের বাকি ফার্দার যেসব আপলোডস হবে সেই ভিডিওগুলোও কিন্তু ফ্রিজ করে দেওয়া হতে পারে। এটা ইনভ্যালিড ক্লিকের আন্ডারে পড়ে যাবে, ঠিক আছে? সো এই ভুল কখনোই করবেন না, একদমই করবেন না। নিজের ভিডিও কখনো নিজে বারবার দেখবেন না, বিরাট বড় ভুল এটা। আপনার ইউটিউব ক্যারিয়ারের সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে এটা। নেক্সট কোয়েশ্চেনটি করেছেন প্রসূন প্রামাণিক, হাউ টু এডিট ভিডিও অন ফিল্মোরার উপর সম্পূর্ণ টিউটোরিয়াল চাই। মানে ফিল্মোরার উপর কিভাবে ভিডিও এডিট করতে হবে এটার উপরে দাদা একটা টিউটোরিয়াল চাইছেন। হ্যাঁ, আমি জানি অনেকেই ফিল্মোরা ইউজ করেন, তো ফিল্মোরার উপর আমাকে একটা ভিডিও দিতে হবে, ঠিক আছে? আমি ইনডেপথ একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেনটি করেছেন মিস্টার শায়রি। উনি বলছেন যে দাদা বাংলাদেশ থেকে বলছি, স্ট্যাটাস চ্যানেল কি মনিটাইজ হবে? আমার মনে হয় না স্ট্যাটাস চ্যানেল মনিটাইজ হবে, হলে হতে পারে, বাট আমি পার্সোনালি মনে করি স্ট্যাটাস চ্যানেল আপলোড হবে না। কারণ ইউটিউবের যেসব লেটেস্ট আপডেট এসছে, যেগুলো আমি পড়েছি এবং সেখান থেকে আমি যতটুকু বুঝেছি ততটুকুতে আমার মনে হয় এইসব স্ট্যাটাস চ্যানেল মানে মনিটাইজ হবে না। বাট আমার কথাই তো শেষ কথা নয়, তাই না? সো আপনি দেখতে পারেন হচ্ছে কি হচ্ছে না, বাট আমার মনে হয় হবে না। নেক্সট কোয়েশ্চেন করছেন মাহি টিউন। উনি বলছেন যে দাদা ভিডিও বুস্ট নিয়ে একটা ভিডিও চাই। দাদা প্লিজ ভিডিও বুস্ট নিয়ে একটা ভিডিও করেন। ভিডিও বুস্ট মানে আপনার ভিডিওকে কিভাবে প্রমোট করতে হবে, সেটা গুগল অ্যাডওয়ার্ডসের থ্রুতে হোক বা মানে ফেসবুকের থ্রুতে হোক, কিভাবে মানে লিগালি বুস্ট করতে হবে বা লিগালি কিভাবে প্রমোট করতে হবে তার উপর উনি একটা ভিডিও চাইছেন। হ্যাঁ, আমি এটা বানিয়ে দেবো। আমি বলছি তো সবই বানিয়ে দেবো, বানাবো, বাট সময় লাগবে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনটি করেছেন ফার্ম লাভার্স বাংলাদেশ। উনি বলছেন বাংলা ইংলিশ টাইটেল এবং ডেসক্রিপশন মিলিয়ে লিখতে কোনো সমস্যা আছে কি? বাংলা ইংলিশ টাইটেল এবং ডেসক্রিপশন দিলে সেইটার ভাষা কোনটা সিলেক্ট করবো দাদা? আপনি যদি আপনার ভিডিওর যে ডেসক্রিপশন বা আপনার ভিডিওর টাইটেলে যদি বাংলা ইংলিশ দুটোই ইউজ করেন তাতে কোনো রকম সমস্যা নেই। আপনি আপনার টাইটেল হোক ডেসক্রিপশনে বাংলা ইংরাজি দুটোই ইউজ করতে পারেন, এটা আপনার পুরোপুরি অধিকার আছে, আপনার মর্জি, কোনো সমস্যা নেই, তাতে করতেই পারেন। এমন নয় যে আপনাকে ইংলিশ ইউজ করতে হবে, আপনি যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। এবার আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ কী দেবেন? ভিডিওর ল্যাঙ্গুয়েজ আপনি যে ভাষাতে ভিডিওটা করেছেন, যে ভাষাতে আপনি রেকর্ড করেছেন, আমি যেমন ধরুন বাংলাতে কথা বলছি, সো আমি আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ দিই বেঙ্গলি বা বাংলা। সো আপনি চাইলে ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা, আপনার যদি বাংলা ভাষার হয় তো তাহলে আপনি চাইলে বাংলা ভাষা দেবেন। নেক্সট কোয়েশ্চেনটি হলো যে অন্যের ভিডিও যদি স্ক্রিনে রেখে নিজের ফোন দিয়ে সেটা রেকর্ড করে আপলোড করি তো তাহলে কপিরাইট আসবে কিনা? মানে ধরুন
আপনি অন্যের ভিডিওকে মানে কোনো টিভিতে চালাচ্ছেন বা অন্য একটা ফোন বা কম্পিউটারে চালাচ্ছেন এবং সেটাকে নিজের ফোন দিয়ে এভাবে রেকর্ড করছেন, যে সেটাকে যদি আপলোড করেন তো তাহলে সেটা কপিরাইট স্ট্রাইক আসবে কি না? হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক আসবে। আপনি যেখান থেকেই রেকর্ড করেন না কেন কপিরাইট স্ট্রাইক আসবে, এতে কোনো রকম সমস্যা হবে না, আসবেই আসবে, একদম 100% গ্যারান্টি থাকুন। তো নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হলো যে, এটাই আমাদের শেষ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি করেছেন রাহুল মোটিভেশন অ্যান্ড ব্লগস। উনি বলছেন, আচ্ছা দাদা, আমি একটা নতুন ইউটিউবার, তো আমার প্রশ্ন হলো কোনটার উপর বেশি নজর দেবো, ওয়াচ টাইম নাকি সাবস্ক্রাইবার? খুব ভালো কোয়েশ্চেন করেছেন রাহুল। উনি বলছেন আমি একটা নতুন ইউটিউবার, তো তাহলে আমি এখন কিসের উপর প্রাধান্য দেবো, ওয়াচ টাইমের উপর নাকি সাবস্ক্রাইবারের উপর? আমি রেকমেন্ড করব ওয়াচ টাইমের উপর। দেখুন, ওয়াচ টাইম আসতে থাকলে সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি আসতে থাকবে এবং ওয়াচ টাইমের উপরই আপনার চ্যানেলের গ্রোথ ডিপেন্ড করবে, ঠিক আছে? সো ওয়াচ টাইমকেই প্রাধান্য দিন। সো আপাতত আজকে এখানেই শেষ করছি, এর বেশি কোয়েশ্চেন আমি নিচ্ছি না, পরবর্তী ভিডিওতে আমি বাকি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।